রাত্রিবেলাটা শেষ করে সকালবেলাটা যখন এরকম এক কাপ সুন্দর চায়ের সাথে শুরু হয় তখন কিন্তু দিনটা বেশ ভালো যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা আমি চা করে নিয়েছি, এখন বাজে সকাল 8টা। চা আর সঙ্গে নিয়েছি দুটো বিস্কিট। তো এটা দিয়ে এখন দিনটা শুরু করব। তবে নিজের মধ্যে একটা ভালো কিছু অভ্যাস গড়ে তুলতে গেলে সবথেকে প্রয়োজন হচ্ছে আগে নিজেকে পরিবর্তন করা। আগে জানো, অনেক আগে আমাদের বাড়িতে কাজের লোক রাখতাম, যখন আমি কলেজে টাইপে পড়তাম তখন। তো তারপরে দেখলাম যে সেই কাজগুলো করতে করতে দিদি এসে সব কাজ করে চলে যেত, কিন্তু আমার করার মতন কোনো কাজই সেরকম থাকতো না। তো দেখলাম যে নিজের মধ্যে যে ভালো কাজ করার অভ্যেস, সেই কাজগুলোও কিন্তু অভ্যেসটা ধীরে ধীরে চলে যেতে থাকে। তো তাই জন্য ভেবেছি যে না, আমাদের যেহেতু ঘরটাও ছোটো আর মানুষজনও খুব কম, তো সেই কারণে নিজেদের বাড়ির কাজগুলো নিজেরাই করে নিতে পারবো। তো সেখান থেকে ভেবেছি যে নিজের মধ্যে আগে অভ্যাসটা গড়ে তোলা খুবই প্রয়োজন, যাতে নিজের একটা ভালো হেলদি হ্যাবিট নিজে নিজেই তৈরি করে নিতে পারি। সকালে দেখো ফুল তুলতে এসেছি বাগানের দিকে, তো এসে দেখলাম বেশ ভালো ভালো দুটো ফুল ফুটে উঠেছে। এদিকে জবা ফুলগুলো যখন ফোটে তখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে, মনেও শান্তি হয় যে হ্যাঁ, আজকে ফুলের জন্য বেশ ঠাকুরের পায়ে দেওয়া যাবে ফুল। কালার দেখো অনেকগুলো কিন্তু কুড়ি ফুটে উঠেছে। তো কুড়িগুলো একটা দুটো করে ফুটবে, একসঙ্গে তো সব কিছু ফোটা সম্ভব নয়, আর একসাথে তুমি জীবনে সব কিছু পাবেও না। সব কিছু যেমন ধীরে ধীরে হয়, সেরকম সব কিছু একটা প্রসেসের মধ্যেই চলবে। যে প্রথমে মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, ঠিক সেরকমটাই। এদিকে সাদা জবাটা দেখেছো কত সুন্দর করে, যেহেতু টবের মধ্যে থাকে তো সেই কারণেই ফুলগুলো হয়তো একটু কম কম ফুটছে। আবার এদিকে দেখো ডগার ওপর দিকগুলো কিন্তু অনেকটা দুটো চারটে করে কুড়ি এসেছে। আর সূর্যি মামা ও যে ওখান থেকে উকি উকি মারছে। তো এই যে বড় বিল্ডিংটা আছে তার জন্য এদিকে কিন্তু সূর্যের আলোটা তো পৌঁছায় না, যার জন্য গাছগুলো খুব একটা ফুল বেশি দেয় না। চলে এসেছি রান্নাঘরে, এখন তো রান্না বান্না করতে হবে। এখন বাজে সকাল 11টা। রান্না করতে কিন্তু প্রত্যেক দিনে 11টা সাড়ে 11টা মোটামুটি বেজে যায়। তো তার জন্য আগে থেকে সব কিছু রান্নার জন্য মশলাপাতি সব কিছু আগে জোগাড় করে রেখে দিই, যাতে হাতের কাছে পেয়ে গেলে সুবিধা হয় আর কাজটা করে নিতেও কিন্তু সুবিধা হবে। একটা সংসারে কাজ করতে গেলে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। শুধুমাত্র যে রান্না বান্না করাটাই একটা কাজ তা কিন্তু নয়। একটা সংসারে সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি যত না করবে, কাজের কিন্তু শেষ থাকে না। আজকে বানাবো মাছের ঝোল। তা মাছের ঝোলের জন্য মাছগুলোকে আগেই ভেজে তুলে রেখে দিয়েছি। সব মাছগুলোকে একেবারেই ভেজে নিই, কারণ আমাদের যখনই মাছের ঝোল করি দুদিনের জন্য মোটামুটি বানিয়ে নিই। ঝোলটা দুদিনের জন্য বানায় না, বানাই হচ্ছে মাছটা দুদিনের জন্য নিয়ে এসে পুরো মাছটাই কিন্তু ভেজে টেজে ফ্রিজের মধ্যে রেখে দিই। এবার হয়ে যায়, আজকে হয়ে গেল, আর বাকি মাছটা তোলা থাকবে, সেটা আবার কালকে হবে। তো যাই হোক, মশলা এখানে বসিয়ে দিয়েছি। হলুদ, জিরে গুঁড়ি, একটু নুন আর একটু মতো চিনি দিয়ে দিই, যাতে চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর কিন্তু তেলটা খুব চট করেই ছেড়ে যায় কড়াই থেকে। তো সেই কারণে এইভাবেই রান্নাটা সেই ছোটো থেকে শিখে এসেছি, সেরকমভাবেই করছি। আর রান্নাবান্না তো আর শেখানোর মতো কোনো জিনিস না। হ্যাঁ, অনেকের কাছে কিন্তু শেখার মতো জিনিস, রান্নাটাও একটা আর্ট। কিন্তু কী বলো তো, বাড়ির যেহেতু কাজ, যে কাজে কোনো পারিশ্রমিক হয় না সেই কাজে কিন্তু কোনো দামও থাকে না। এটা শোনা কথা, আর এখন যত বড় হয়েছি তত কিন্তু জীবনের অভিজ্ঞতা দিয়েও বুঝেছি যে বিনা পারিশ্রমিকের কাজের কোনো মূল্য থাকে না। তো যাই হোক বন্ধুরা, এগুলো কিন্তু মানে কেউ জ্ঞান হিসাবে নিও না, এগুলো একটা স্বাভাবিক ব্যাপার। আর দেখবে এগুলো কিন্তু স্বাভাবিক জীবনে আমরা কিন্তু উপলব্ধি করে থাকি। কখনো কখনো জীবনে পথ চলতে গেলে অনেক কিছুর কিন্তু বাধার সম্মুখীন যেমন হতে হয়, সেরকম বড় হতে হতে কিন্তু সমস্ত কিছু অভিজ্ঞতা নিজে নিজেই হয়ে থাকে। তো চলো এদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিই, তাহলে এদিকে আবার গ্যাস ট্যাস মোছা টোছা সেই কাজগুলো করতে হবে। তো এদিকে ঝোল ফুটে উঠেছে, মাছগুলো এখন টুকটুক করে সবগুলোকেই দিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে উঠলে ব্যাস আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো এর আগে সকাল থেকে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে, সেগুলো সব কিছু তো আর ভিডিওর মধ্যে আমি এত শেয়ার করতে পারি না, বা করিও না বলতে পারো। ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, আর যারা ছোটো কিছু বানায় তাদের জন্য ভিডিও আর কে বা দেখে। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এই হচ্ছে রান্নাবান্না, এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যখন খাবো তখন একটু গরম করে নিই। আবার খেতে খেতে তো অনেক দেরিও হয়ে যায়, তো সেই কারণে ততক্ষণ পর্যন্ত মোটামুটি গরমই থাকে। আর সকালবেলাতে আমাদের ভাত হয় না, ভাতটা কিন্তু একটু বেলার দিকেই হয়। তো এদিকে স্নান টান করে চলে এসেছি। এখন সব থেকে হচ্ছে বড় কথা যে পুজোর ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম, তো এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো জবা ফুলটা দিয়েছি গণেশজির পায়ে। তো এইটা দেখতেও কিন্তু ভালো লাগছে, মনের একটা শান্তি হয় যে হ্যাঁ, সারাদিন পরে যদি একটা প্রত্যেকদিন গাছে একটা দুটো নিজের গাছে ফুল ফোটে তাহলে বেশ ভালো লাগে। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু কিনে নিয়ে আসা। সাদাটা অবশ্য নয়, সাদাটা নিজের বাড়িতেই হয়েছে। তো এদিকে খেতে বসে পড়েছে এখন। সমস্ত কিছু সবজি টবজি তুলে নিলাম। আর এই দুদিন থেকে কী হয়েছে যে কিছু যেন খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, একটু একটু করে হয়তো গরম পড়ছে, শীতটা অনেকটাই চলে গেছে, কিন্তু তবুও শীত চলে গেলে এখন কিন্তু বৃষ্টির ওয়েদার, অল্প একটু বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ হচ্ছে, কখনো বা রোদ হচ্ছে না। তো যার কারণে খাওয়া দাওয়া করতে একেবারেই কিন্তু ভালো লাগছে না।
সন্ধ্যাবেলায় এই সময়টা কিন্তু অনেকটা ফাঁকা টাইম। সকালবেলাতে যেমনই কাজের তাড়া থাকে, চাপ থাকে যে একটা তাড়াতাড়ি কাজ করতে হবে, একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে, সন্ধ্যাতে কিন্তু থাকে না। সন্ধ্যাবেলার এই সময়টা বেশ একটু রিল্যাক্স করে বসা যায়। তো চা করে নিয়ে এসেছি, ওদিকে মায়ের জন্য লিকার আর আমার জন্য সাদা দুধ চা। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু বসেছিলাম, কী করবো, এখন তো আর কোনো সেরকম কাজ নেই। আর রাত্রের দিকে কোনো দিন রুটি হয়, কোনো দিন আবার মাসি এখন যেহেতু আছে, তো মাসি ওখান থেকেও খাবার নিয়ে চলে যায়। তো চলো বন্ধুরা, খুব ছোট্ট করে আজকে একটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে আছো তারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।